এই বাড়িটি অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের বাড়ি। আজ আমরা যাব এই বাড়িতে এবং জানাবো সত্যজিৎ রায় কে ছিলেন, তার সকল কিছু আজ আমরা তুলে ধরবো। চলুন বাড়ির ভিতরে যাই। এটা মূলত বাড়ির পিছনের অংশ এবং এই বাড়িটি আমি আপনাকে বলে রাখি যে এই বাড়িটি মূলত সত্যজিৎ রায়ের বাপ দাদার বাড়ি। একেবারে তার পৈতৃক ভিটা বলতে পারেন, দাদার ভিটা বলতে পারেন। এই যে এখান দিয়ে আপনি যদি যান, পিছন থেকে একটা সিঁড়ি একেবারে এই যে উপরে উঠে গেছে, মানে দ্বিতল বিশিষ্ট এটা। আর আমি যদি আপনাকে সত্যজিৎ রায়ের বিষয়টা বলি, এই বাড়ির প্রতিটা কারুকাজ একেবারে মানে মনোমুগ্ধকর। আর এই যে ইট বসানো দেখছেন আপনি, প্রত্যেকটা ইট কিন্তু চুন সুরকি দিয়ে বসানো। এটা অনেক আগের, প্রায় 400 বছর আগে এই বাড়িটা নির্মাণ করেছিলেন। তখন তার বাপদাদারা ছিলেন। সত্যজিৎ রায় এই বাড়িতে একবার মাত্র এসেছেন। তিনি অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন ধরনের কাজ আছে তার, যা সারা বিশ্বে সমাদৃত হয়েছে, বহু পুরস্কার পেয়েছেন। আজ বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং দেখাবো এই দোতলার ঘরে তারা কিভাবে থাকতেন। তখনকার সময় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকায় তারা প্রতিটা রুমে ভাজে ভাজে কীভাবে এই মানে আলোর ব্যবস্থা করতো তেলের বাতি দিয়ে, সেই জায়গাগুলি এখনও আছে। এবং এই বাড়ির প্রত্যেকটা ইটের ভাজে ভাজে সেই ঐতিহ্য, পুরনো ঐতিহ্য এখনও রয়ে গেছে। আপনাদেরকে দেখাবো আজকে। চলুন একটু দোতলায় যাই, তারপর দেখাই বাড়িটা, আবার আমরা নিচে নামবো। এই যে এই সিঁড়ি দিয়ে উঠলেই দোতলার ঘর এবং দোতলার উপরে যে কাজ ঘরের, এগুলি দেখতে মনোরম। উপরে ছাদে যে কাঠ বসানো, কাঠের উপরে ছাদ করা। এবং আমি যদি আপনাদেরকে দেখাই একটু, যে তখন বিদ্যুৎ ছিল না, কিভাবে আলোর ব্যবস্থা করতো ঘরের ভিতরে। ঘরের ভিতরে এই যে দেখেন, এখানে যে ঘরের ভিতরে এই মানে খাঁজ কাটা রয়েছে একেবারে জানালার মতো, এই জায়গাগুলিতে মূলত মানে তেলের বাতি রাখ, ওই বিদ্যুৎ ছিল না বা কোনো বৈদ্যুতিক বাল্বের ব্যবস্থা নেই, এই তেলের বাতি দিয়ে মূলত তারা এটা আসলে আলোকিত করত। এবং এই ঘরের প্রতিটা মানে কাজ দেখেন, ভাঁজ দেখেন, মানে একেবারে আমরা চলে যাই সে 400-500 বছর আগে, যে রাজা জমিদাররা যেরকম মানে বাড়িতে থাকতেন, যেরকম বিল্ডিংয়ে থাকতেন, এই কাজগুলি দেখে সেই আগের কথা মনে পড়ে। সত্যজিৎ রায়ের বাবার বাড়ি এটা, দাদাও এই বাড়িতেই থাকতেন। এই যে বাপ দাদার ভিটায় যে বাড়িটা, এই বাড়িটা দেখেন, বাড়িটার চতুর্পাশে একেবারে কত সুন্দর গাছ গাছরা, একবারে সাইলেন্ট মোড, কেমন যেন একটা আলাদা অনুভূতি হয় এই বাড়িটা দেখলে। আপনি এখানে আসলে একেবারে অভিভূত হয়ে যাবেন। আর আমি যদি আপনাদেরকে দেখাই যে এই বাড়িটার একেবারে সামনে থেকে যদি একটু ভিতরের দিকে আপনি যান, ভিতরের দিকে কিন্তু মানে কেমন যেন একটা জমিদারি বাড়ির ভাব আছে। আগের দিনের যে রাজা বাদশারা যেরকম বাড়িতে থাকতেন, এরকম একটা ভাব আছে। এই বিষয়গুলি আমরা দেখেছি, জেনেছি। এবং সত্যজিৎ রায় সম্বন্ধে যদি আপনাদেরকে আমি একটু বলি যে কে ছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় আসলে চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, লেখক, গীতিকার, অনেক গুণ ছিল তার। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 2 মে। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, বর্তমানে যেটা ভারত, তখন ছিল ব্রিটিশ ভারত। সেই ব্রিটিশ ভারতে জন্ম তার। 1992 সনের 23 এপ্রিল সর্বশেষ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন। ভারতে তার সমাধি আছে। তিনি পড়ালেখা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং তিনি 1950 সন থেকে 1992 সন তিনি এই চলচ্চিত্র অঙ্কন শিল্পী বলেন, সংস্কৃতির সাথে তিনি জড়িত ছিলেন। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। সত্যজিৎ রায়ের উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। বিষয়টা ভাবা যায়, তখনকার মানুষ অনেক লম্বা ছিল। আর তিনি মানে যাকে বিয়ে করেছিলেন, তার স্ত্রীর নাম ছিল বিজয়া দাস। তার সন্তান ছিল, একজন সন্তান হলো সন্দীপ রায়, হয়তো আপনারা নাম শুনে থাকবেন। তার পুত্র যে সন্দীপ রায়, তিনিও কিন্তু চলচ্চিত্র অঙ্গনে অনেক অবদান রেখেছেন। তার পিতার নাম ছিল সুকুমার রায়। তার পিতাও কিন্তু এই সংস্কৃত অঙ্গনে কবি, লেখক হিসাবে তার মানে অনেক সুনাম রয়েছে। মোট কথা, এই পুরো পরিবারটি আপনার সংস্কৃত অঙ্গনের সাথে জড়িত। এই চলচ্চিত্র নির্মাণ, গান, কবিতা, লেখা সব মিলিয়ে সত্যজিৎ রায় একটা পরিপূর্ণ মানুষ ছিলেন। সত্যজিৎ রায় মোট 36টি
সিনেমা পরিচালনা করেছিলেন। এর মধ্যে 29টি ছিল কাহিনীচিত্র, 5টি তথ্যচিত্র আর 2টি ছিল স্বল্প দৈর্ঘ্যের ছবি। এবং এই ছবিগুলি প্রত্যেকটাই তখন দর্শকদের নজর কেড়েছিল। তিনি পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার। সত্যজিৎ রায়ের প্রথম ছবি ছিল পথের পাঁচালী এবং প্রথম ছবিতেই তিনি একেবারে বাজিমাত করেছিলেন এবং ভারতবর্ষ সহ সারা বিশ্বের যারা বাংলা সিনেমার দর্শক তাদের মন জয় করেছিলেন। পথের পাঁচালীর পর তার আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এই গুণী মানুষটার যে বাড়ি, বাপদাদার ভিটা, আমি সর্বশেষ এটার ঠিকানাও বলে দিচ্ছি। এই বাড়িটির যে নির্মাণ শৈলী, বাড়িটি ঘুরে দেখা, একটা আলাদা অনুভূতি, আলাদা একটা মানে মজা পাবেন। সেই আমলের যে স্মৃতি আপনার চোখে হয়তো ভেসে উঠবে। এবং এই গুণী মানুষটার যে বাড়ি, পৈতৃক ভিটা, এটা দেখতে মানুষজন ছুটে আসেন এবং স্মরণ করেন ইতিহাস, স্মরণ করেন এই গুণী মানুষটিকেও। আমরা ঘুরে দেখলাম এই বাড়িটি এবং জানলাম সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে। আপনারা যারা আসতে চান এই বাড়িটি দেখে অবশ্যই অভিভূত হবেন। আমার বিশ্বাস পর্যটকরা কিন্তু আসে, প্রতিদিনই আসে এই স্মৃতিচিহ্নটা দেখার জন্যে। সত্যজিৎ রায়ের বাবার ভিটা, দাদার ভিটা, এই সত্যজিৎ রায়ের বাড়ি দেখতে সারা দেশ থেকে লোকজন আসেন। আপনি খুব সহজেই আসতে পারবেন। এটা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রাম এবং এক নামে সবাই চেনে সত্যজিৎ রায়ের বাড়ি। কিশোরগঞ্জের কটিয়াদিতে আসলেই আপনারা এই বাড়িটির সন্ধান পাবেন এবং এই বাড়িটি দেখে আপনি অভিভূত হবেন। যারা ইতিহাস প্রেমী আছেন, যারা পর্যটন প্রেমী আছেন, পর্যটকরা আসেন, আপনারাও আসুন, এই বাড়িটি দেখতে পাবেন। আর এই ছিল আজকে সত্যজিৎ রায়ের জীবনের গল্প। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন।